মা খেতে দিলেন মুড়ি মেখে। বেতের ছোট্ট ধামিতে মুড়ি নিয়ে খেতে বসেছি। এমন সময় নদীর ঘাট থেকে ঠাকুরমা ফিরলেন জল নিয়ে, এবং আমার হাতে মুড়ির ধামি দেখেই মাকে বকুনি ও গালাগালি শুরু করলেন। ঠিক কথাগুলো মনে নেই, কিন্তু তার মোট মর্ম এই যে বাড়িতে ওবেলা পুরুত ঠাকুরের নিমন্ত্রণ ছিল একাদশী বলে। তিনি রুটি খেয়েছিলেন, তার পাতে রুটি তরকারি রয়েছে। সেই পাতের রুটি তরকারি আমার জন্যেই ঢাকা দিয়ে রেখে দিয়েছেন ঠাকুরমা। ঘাট থেকে আসতেও এমন কিছু দেরি হবে না। তখন এরই মধ্যে মুড়ির ঘড়া পেরে ছেলেকে সোহাগ করে মুড়ি খেতে দেওয়ার মানে কি? আমায় বললেন, রাখ মুড়ি, 5-6খানা রুটি পড়ে রয়েছে পাতে, ওগুলো উঠবে কি করে? পরের পাতের ঘাঁটা জিনিস খেতে আমার ঘেন্না করে, কিন্তু ঠাকুরমার ভয়ে কিছু বলতে পারলুম না। ঠাকুরমা ঢাকা খুলে পাতের খাবার আমায় খেতে দিলেন। খাবার সময়েই আমার কান্না এলো মায়ের কথা ভেবে। মিথ্যে মিথ্যে ঠাকুরমা মাকে বকলেন কেন? মা হয়তো জানতো না পাতের খাবার ঢাকা আছে। ভাবলুম, মায়ের প্রতি এমন একটা কিছু দেখাবো যাতে মায়ের মনের কষ্ট দূর হয়। কিন্তু 4 বছর তখন আমার বয়স। না পারি কথা গুছিয়ে বলতে, না পারি কিছু বোঝাতে। হয়তো খুব শক্ত করে মায়ের গলা জড়িয়ে রাত্রে শুয়েছিলুম। এছাড়া সহানুভূতি দেখানোর অন্য কোনো উপায় আমার জানা ছিল না সে বয়সে। মধ্যে অনেক দিনের কথা আমার তত মনে পড়ে না। আমার যখন মায়ের কথা মনে পড়ে, তখন মার খুব অসুখ। কি অসুখ জানতুম না তখন। নিচের একটা ঘরে মা থাকতেন। আমাকে মার কাছে যেতে সবাই বারণ করে দিয়েছিল, কিন্তু আমাকে ধরে রাখা সোজা কথা নয়। ফাঁক পেলেই আমি মার ঘরে ঢুকতুম। খানিকক্ষণ ধরে মার সঙ্গে কি সব কথা কইতুম। তারপর সন্ধান পেয়ে ওরা এসে ধরে